সো গাইস রিসেন্টলি আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করি যেখানে আমি একটা ফোনের রিভিউ দেখাই আপনাদেরকে গেম প্লে করে। বাট ওই ভিডিওটা আপনারা কয়েক লাখ মানুষ দেখার পরে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছিলেন, ভাই ফোনের উপরে যে দুটো বাটন আছে টুকুস টুকুস করে দুটো বাটন, এই দুইটা বাটন দিয়ে কিভাবে গেম খেলা যায়। সো গাইস এখন আমি আপনাদেরকে শিখাইতে আসছি মূলত এই যে দুইটা আপনারা জিটি ট্রিগার আছে, মানে এই দুইটারে আসলে জিটি ট্রিগার বলে, এই জিটি ট্রিগার ইউজ করে আপনারা কিভাবে গেম প্লে করবেন এই ফোনটা দিয়ে, এটা আমি আপনাদেরকে শিখাইতে আসছি। ঠিক আছে, তো এটা একেবারে সিম্পল। আর এই যে ট্রিগার ভাই, মানে একেবারে যদি আপনি মানে কি কব ভাই, দু নৌকায় পাও যে চলে আউল ফাউল মার্কা নুক প্লেয়ারও হন, তারপরও আপনি ইজিলি এইটা দিয়ে গেম প্লে করলে ইজিলি প্রো প্লেয়ার হয়ে যেতে পারবেন। তো এটা কিভাবে চলেন আমরা এখন আপনাদেরকে সরেজমিনে দেখাবো। গাইস আমরা এখন ল্যান্ড করবো টাওয়ারের এই সাইডে, টিভি টাওয়ারের এই সাইডে। গাইস আমাদের ল্যান্ড করার কথা ছিল কোথায়, টাওয়ারের ওইখানে, বাট আমরা টাওয়ারের ওইখানে কি ল্যান্ড করবো, টাওয়ারের ওখানে ল্যান্ড করা ল্যান্ড করতাম, কিন্তু ভুলবশত আসলে গেরিনা যে গেমের ভিতরে উল্টাপাল্টা জিনিস দিয়েছে ওইটার কারণে আমরা ওইখান থেকে এখানে অটোমেটিক সরে আসলাম। এখন দেখেন গাইস ট্রিগারটা আসলে কেবলমাত্র সেট করছি, তো আসলে আমি আসলে বুঝে উঠতে পারিনি। দ্যাটস ওয়াই গাইস আমরা সোলোতে স্টার্ট দিয়েছিলাম ম্যাচটা, যাতে আমরা দ্বিতীয়বার আরেকটা সুযোগ পাই। দ্বিতীয়বার যখন আমরা সুযোগ পাইছি, সুতরাং আমরা ভুলেও কিন্তু ওই এরিয়ায় আর যাবো না যেখান থেকে নেমে আমাদের মারতে। কারণ তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ওইখানে যদি আমরা আবার যাই, সুতরাং আমরা আবার মার খাবো, আর এটার কোনো দরকারই নেই। আমরা আসলে দূরে দূরে ল্যান্ড করবো, প্লাস দূরের থেকে আমরা হালকা পাতলা লুট করে নিয়ে যাবো। যেমন দেখেন আমি ভুলবশত শুয়ে পড়ছিলাম আর কি, যাই হোক এই জায়গা থেকে আমরা গুলিমুলি লুট করে নিয়ে যাই। এবার দেখেন আমি আপনাদেরকে শিখাবো মূলত যে কিভাবে আপনারা গেম প্লে করবেন। আচ্ছা ভালো কথা, আমি আগে একটু আপনাদেরকে গাইজ শিখাই দিয়ে নি, মানে বুঝাই দিয়ে নি। ওয়েট আমি একটু লুট করে নিই মোটামুটি আকারে, হ্যাঁ, যাতে আমার এনিমি আসলে লবিতে পাঠাইতে না পারে। আচ্ছা এইখানে যে লেফট বাটনটা দেখতে পাচ্ছেন এই সাইডে, এইটা দিয়ে আমি হচ্ছে ফায়ার করি, যে যেমন দেখতে, আচ্ছা এটা গুলি নি, এই যে এটা দিলে হচ্ছে ফায়ার হচ্ছে। আর রাইট সাইডে যেটা এটা টিপ দিলে হচ্ছে গোলওয়ালের উপরে বাটন পড়ে। যেহেতু আমরা আসলে নুব, মনে করেন যে মোবাইলে যদি আপনি নুব প্লেয়ার হন, তো সেক্ষেত্রে কি করবেন, একটা দিয়ে আমরা ফায়ার করব এবং একটা দিয়ে আমরা গোলওয়ালের উপরে বাটন বসাবো, যাতে গোলওয়াল ফায়ার, যাতে ইনস্ট্যান্ট আমরা গোলওয়াল বসাতে পারি। তারপরে আবার গুলি হাতে নিলাম, ফায়ার, উপরে ওঠে থাকা, কি করে আয় হায় উপরে ওঠে না কেন দেখি, এমনি তো উঠতেছে। কিরে ভাই গুলি করার সময় আমি উপরে উঠতে পারতেছি না কেন, এবার তো উঠতেছে ভাই। থায়ে থায়ে কি হয় আমি বুঝলাম না, মির্গির রোগ হয় কেন। এই দেখছেন গাইস, এটাই হচ্ছে আসলে টিপস এন্ড ট্রিক, যে কিভাবে আসলে গোলওয়ালের সঠিক ব্যবহার ভাই, ইনস্ট্যান্ট গোলওয়ালের সঠিক ব্যবহার ভাই। এরকম টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে কিরা শিখাবে, ওয়েট করেন। এবার খালি এনিমিটা আসে, এনিমিটা কোন হয়তো মারলো, সই দেখতেছি না। কাজ করি আমরা সরে যাই গাইস, এই জায়গা থেকে আমাদের মারামারি না করাই আসলে ভালো। আমরা গেমের ভিতরে আসছি মূলত আপনাদেরকে শিখাইতে, সুতরাং শিখলেই হলো। এনিমিরে যে মারতে হবে এমন তো কোনো কথা নাই গেমের ভিতরে, তাই না? সুতরাং আমি আপনাদেরকে শিখাই। আচ্ছা ভাই স্কার ভাই, এবার এনিমিটারে মারতে যাওয়া যায় আসলে। স্কার তাও আবার বলে লেভেল 3। এনিমিটা কোন একটা যেন মারতে ছিল এই ম্যাপের আগা মাথা তো কোনো বাড়াটাই আমি বুঝি না, মনে হয় এই কোন একটা মারতে ছিল নাকি। যাই হোক যেদিকে তো মারতে, ওই যে পাইছি, এই যে এই ভাই, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ওয়ালটা মূলত মারলাম, কিন্তু ইনিমিটা আমার কমাইতে মারলো। মূলত সমস্যা হচ্ছে কি ভাই, যে আমার ট্রিগার ইউজ করা ঠিক আছে, কিন্তু আমি গুলি মারতে পারতেছি না, এটাই হলো মেন সমস্যা। চলেন গাইস প্লে এগেইন, মানে আমরা প্লেতে আবার ভর্তি হব না, মানে আমরা আবার দ্বিতীয়বার ম্যাচ খেলবো। চলো। আসলে ভাই মেইন প্রবলেমটা হচ্ছে কি, এই জায়গায় ম্যাপটা কোথায় গেল, যে ম্যাপ আসলে ভাই এই যে সোলারা ম্যাপটা পড়ছিল, সোলারা ম্যাপ আসলে রাখা যাবে না। সোলারা ম্যাপ ডিলিট করে দিয়ে দেন আমাকে দিতে হইতো ম্যাচটা স্টার্ট, কারণ সোলারা ম্যাপে আসলে অনেক সমস্যা, অনেক ধরনের বাগ টাগ আছে, যার কারণে আমি আসলে খেলতে পারতেছিলাম না। সো গাইস এখন আমরা যাচ্ছি কোন ম্যাপে নিজেও জানি না, গেরিনা যে ম্যাপে খেলাই, সোলারা ম্যাপ বাদে অন্য যে কোনো ম্যাপে যদি আপনি গেম প্লে করেন, এই যে ট্রিগারটা আছে, ট্রিগার ইউজ করে ইজিলি গেম প্লে করা যাবে, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। এক কথায় আমরা বলতে পারি হ্যাসেল ফ্রি। ওকে গাইজ, আপাতত আমরা চলে আসছি ভাই নেক্সট ম্যাপ। আর নেক্সট ম্যাপ মানে ভাই কোনো কথা নাই, আসলে নেক্সট ম্যাপ বহুত দিন আগে আছে, আর নেক্সট ম্যাপ তো আমার ভাই পুরো মুখস্থ হয়ে গেছে, কারণ মাঝে আমি টুর্নামেন্ট খেলেছি, সব কিছু খেলেছি, অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এই ম্যাপে আমার ভাই কেউ মারতে পারবে না। একটা কাজ করে, আমার মনে হয় কি আমার একটু ভুল হচ্ছে এই জায়গায়, এদের জন্য আমি মনে হয় চোখে দেখতে পাচ্ছিলাম না, বিদায় এর আগে মার খাইছি না। আচ্ছা সমস্যা নেই, এইসব আউল ফল যত জিনিস আছে সব কিছু সরাই নিচ্ছি আমি। আচ্ছা সোলারা ম্যাপে আমি ভাই যে কোনো জায়গায় যদি আমি ল্যান্ড করি, তাহলে কি করে
সোলার ম্যাপে আমার উচিত ছিল হচ্ছে এই এই টারবাইনে পানির ভিতরে নামা, কিন্তু আমি ভুলবশত এই জায়গায় ল্যান্ড করে গেছি। আর ভাই সোলার ম্যাপে যদি আপনারা এরকম নামেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে সোলোতে ম্যাচটা স্টার্ট দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ কি আমি আপনাদেরকে শিখাইতে আসছি যে কিভাবে আপনারা গেম প্লে করবেন জিটি ট্রিগার ইউজ করে। সুতরাং সোলোতে ম্যাচটা স্টার্ট দিবেন যাতে করে আপনারা আবার দ্বিতীয়বার টাইম পান। দ্বিতীয়বার যখন সময় পাইছেন ভুলেও ওই দিকে যাবেন না। কি বলছিলাম, পানির কন্যার দিকে যাইতে হবে আপনাদের ভাই। পানি যেদিকে আছে এক কথায় ওই দিকে আপনাদেরকে সরে যেতে হবে, ভুলেও আপনারা এর ভিতরে আসবেন না। কারণ আপনারা প্রথমে প্র্যাকটিস করতেছেন, জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ যে ভাই আপনারা প্রথমে প্র্যাকটিস করতেছেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা এনিমি আছে বর্তমানে, আর সামনে যখন এনিমি থাকবে তখন আমি লবিতে যাব না ভাই, এটা কোনো কথা হলো ভাই? মানে ভাই আপনাদের আমি আসলে সিস্টেমটা বুঝি না যে ট্রিগারটা আমি দেখাইতে আইছি কেন, এটা মাথায় রাখতে হবে সবার। ট্রিগারটা আমি কেন দেখাইতে আইছি ভাই? ট্রিগার দেখাইতে আইছি যে কোথায় কোন বাটনটা বসাইলে ভালোভাবে গেম প্লে করা যাবে, এটা তো আমি জাস্ট দেখাইতে আসছি। আমি দেখাইতে আসছি না, আমি কি গেম প্লে করে দেখাবো? না না, আমার তো কাজ এটা না ভাই, আমি তো জাস্ট দেখাইতে আসছি বাটনটা কিভাবে কোথায় সেট করতে হয়, এই জিনিসটার একটা সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স। তো এটা তো অলরেডি আমি দেখাই ফেলছি, তাই না? এখন কথা হচ্ছে কি আপনি চাইলে বাটনটা চেঞ্জ করে নিতে পারেন, আর আমারও মনে হচ্ছে যে এই বাটনটা চেঞ্জই আমার করে নেওয়া উচিত হবে। কারণ কি এই বাটনটা যদি আমার গোলওয়ালের উপরে থাকে আমি ঠিকঠাক মতো গোলওয়াল মারতে পারতেছি না। এই বাটনটা আমার উচিত ছিল এই জায়গায় হচ্ছে দুইটা বাটনই গুলির জন্য ইউজ করা, আমি দুইটারে ঠাসবো আর গুলি বেরোবে বম বম করে ভাই। এটাই হচ্ছে মেন টিপস অ্যান্ড ট্রিক্স আর কি। আর গেম প্লে করার সময় ভুলেও কখনো রাগান্বিত হবেন না, গেম প্লে করার সময় ভুলেও কখনো রাগ করা যাবে না। আমরা এগেইন শান্ত, দেখতে পাচ্ছেন যে এখন আসছে আমার সবথেকে ফেভারিট ম্যাপ বারমুডা ম্যাপ। বারমুডা ম্যাপ যখন পড়ছে ভাই, বারমুডা ম্যাপ আমার সবথেকে এখন আপাতত ফেভারিট। তার কারণ হচ্ছে কি বারমুডা ম্যাপ বেশিরভাগ টাইমে আমাদের খেলা পড়ে, আর এই ম্যাপটা যেহেতু আমাদের মুখস্থ, এই ম্যাপে যদি আমি পিকের ভিতরে নামি ভাই কোনো সাহস নাই আমার মারা, কিন্তু আমি পিকের ভিতরে নামবো না। কারণ পিকে যদি আমি এখন নামি তাহলে আসলে আমি আর আপনাদেরকে শেখানোর অবস্থায় থাকবো না। সুতরাং আমরা এখন পিকের ভিতরে গাইস আমরা ল্যান্ড করবো না, আমরা সরাসরি যাবো কোথায়? কোলক টাওয়ারের ঠিক মিডিল বরাবর থেকে হালকা একটু দক্ষিণ দিকে ডাইন সাইডে। আচ্ছা, কোলক টাওয়ারের মিডিল বরাবরই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভয়ে কোনো এনিমি কিন্তু এখানে আসে না, আর কোনো এনিমি আসবেও না। কারণ এনিমি দেখছে যে এখানে কে নামতেছে, কে ভাই নাম একটাই গেমিং উইথ তালহা। আসলে সে নামলে অন্যান্য এনিমি আসলে ভয়তে ভাই ম্যাচ থেকে আসলে লবিতে ব্যাক দিয়ে দেবে, এটা স্বাভাবিক। যাই হোক চলেন আমরা এখন সরাসরি যাই ইসের ভিতরে। আচ্ছা এই সময় আমি ভালো ভাই দৌড়তে পারতেছি, এনিমি আসলে কেন পাচ্ছি না এটাই তো আমার মাথায় ঢুকতেছে না। মানে এনিমি আসলে আমি কেন পারতেছি না এইটা আসলে ভুল কথা। এনিমি আসলে আমি আসলে মারতেছি না এনিমিদের, কজ আমি যদি মারি ভাই এই ট্রিগার বাটনটা কিন্তু ইললিগাল, তাই না? আমি যদি এটা ইউজ করি এনিমিদের মারি আমি তো ইজিলি মারিয়ে দিতে পারতেছি, বাট আমি তো চাচ্ছি না ভাই। আমি চাই যে আসলে ওরা ভালোভাবে খেলাটা শিখুক। এই জায়গায় এনিমি ঢুকছে অলরেডি, সুতরাং আমার মনে হয় যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গুলি দিয়ে জায়গাতে আমাদের পলায় যাওয়া উচিত হবে। তার কারণ হচ্ছে কি ওই জায়গায় যেহেতু অলরেডি একজন আসছে, এনিমিটা সিগন্যাল দিল যে আমি আসছি তোমরা কেউ আইসো না, এনিমিটা অবশ্যই লুট করতে আসছে। তো সুতরাং আমরা এই জায়গা থেকে ভাইকে যাই ভাই, দরকার নাই, কারণ এনিমিটা লুট করতে দিই এনিমিরে, আমরা এই জায়গায় না থাকি, ঠিক আছে? তো গাইস আমরা এখন সরাসরি যাব কোথায়? পিকের উপরে, পিকের ভিতরে গাইস আমরা পিকের ভিতরে যাব। পিকের ভিতরের অবস্থা কি? যুদ্ধ চলতেছে গাইস, আমরা এখন সরাসরি যাব পিকের ভিতরে। যাওয়ার কথা ছিল, বাট ভাই এই যে এনিমিটারে ধোকা দেওয়ার একটা সিস্টেম, এনিমি দেখবে যে এনিমি যদি আমাকে দেখে থাকে যে আমি পিকের ভিতরে যাচ্ছি, সুতরাং ও সরাসরি পিকে চলে যাবে। বাট আমি কোথায় যাব? যাব এখন গাইস ডিরেক্ট ফ্যাক্টরি। ফ্যাক্টরির ভিতরে যদি যাই, ফ্যাক্টরির ভিতরে অবশ্যই এনিমি থাকবে, সুতরাং আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট পচিনকের ভিতরে। কারণ পচিনকের ভিতরে যদি আমরা যাই অনেক এনিমি পাবো, আর আমার ফেভারিট হচ্ছে এনিমি দেখলে আমার ভাই মারতে মন চাই। ফ্যাক্টরির ভিতরতে মারামারি ওরা করতে থাকুক, ফ্যাক্টরি গুলারে আমাকে জাস্ট না দেখলেই ভালো, কারণ ওরা লুট করুক। হ্যাঁ ওরা লুট করতেছে, কোনো সমস্যা নাই। গাইস আমরা আসছি পচিনকে, কারণ পচিনকে আমরা বেশিরভাগ এনিমি কিন্তু ভাই প্রো প্লেয়ার গুলো যারা তারা অলওয়েজ কিন্তু ভাই পচিনকেই থাকে। ফ্যাক্টরি তারপরে পিক কোলক টাওয়ার এইসব জায়গায় তো তারা যায়ই না ভুলে, কারণ প্রো প্লেয়ার গুলো কারা? যারা আসলে জোন পুশ করে। এই যে যেমন একটা গাড়ি দেখতে পাচ্ছি, এখন গাইস দেখাই এই ট্রিগারের মামলা। মরে যা, একটা গুলি লাগে না,
সাবাস গাইস ওয়েট, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো প্লেয়ার গুলো। এই সময়টা গেল কোন রে, একটু লালো একটু লালো, এই দেখ মাথা দেখা যাচ্ছে, গেরিনা কি বানাইছে ভাই, মাথা দেখা যাচ্ছে কিন্তু গুলি লাগানো যাচ্ছে না কেন? আচ্ছা পুরোনো দিনের আমরা টিপস এন্ড ট্রিক্স গাইস ইউজ করি। এই যে যেমনটা দেখেন, এই যে এই জায়গায় যদি আমি ওয়ালটা মাইরে দিয়ে এইবার যদি উপরে যাই, ভাই ওল্ড প্লেয়ার বলতে একটা কথা আছে দুনিয়াতে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে ওয়েট ভাই, আমি ওটার, আমি যদি ওটার আজকে নামাতে পারি তাহলে আমি আজকে রাত্রি ভাত খাবো না, ঠিক আছে? ওকে ডান। কিন্তু ইনিমিটা গেল কোন? এই মিথ্যে কথা কইছি, আমি হলো আজকে রাত্রি ভাত খাবো গাইস। আমি মূলত আপনাদেরকে শিখাইতেছিলাম যে কিভাবে আপনারা ট্রিগারের যে ট্রিগারটা আপনারা কমেন্ট করতেছেন যে ট্রিগারটা মূলত কিভাবে ইউজ করতে হয়, এটা আমার দায়িত্ব ছিল আপনাদেরকে দেখানো, কারণ আমি একজন দায়িত্বশীল ব্যক্তি। যেহেতু আপনারা কমেন্ট করছেন আর প্রতিটা কমেন্ট আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, সুতরাং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এইভাবে চাইলেই আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে আরেকটা ভালো কথা বলি, এই যে আমি মোবাইলটাতে গেম প্লে করতেছি, এটা 120 FPS পর্যন্ত আসলে আপনারা সারাদিনও যদি গেমিং করেন 120 FPS কন্টিনিউয়াসলি আপনারা পাবেন। ই স্পোর্টস মোড আছে, অনেক সিস্টেম আছে। প্রসেসরটাও দারুণ একটা প্রসেসর, মিডিয়াটেকের ডাইমেনসিটি 8350, ভাই উড়াদুরা গেমিং করা যায়, দারুণ একেবারে সুপার স্মুথ গেমিং করা যায় যারা পারে তাদের জন্য। তো থ্যাংক ইউ গাইস এতক্ষণ আসলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে। আমি হাজির হব, মোহাম্মদ আবু তালহা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ইত্যাদি।